এই যে গরম পড়েছে, এই সময় কিন্তু হালকা পাতলা সবজি খেতে খুব ভালো লাগে। একদম গরমের একটা রেসিপি তোমাদের শেয়ার করব। দুপুরবেলা এইরকম রেসিপি হলে আর কিছু লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। আর এদিকে পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা খোলা কড়াইতে ভেজে তুলে নিচ্ছি। তোমাদের ঘরে যে সবজিগুলো থাকবে সেই সবজি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো। এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, তার সঙ্গে হাফ চামচ পাঁচফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি, যত সময় না পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে না আসে। নেড়েচেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আলু আর সজনে ডাঁটাটা প্রথম দিয়ে দিলাম। এখানে দেখো মিডিয়াম সাইজের একটা আলু আর কিছুটা সজনে ডাঁটা আমি কেটে রেখেছিলাম। তেলের উপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখো ফিরে আসছি 2 মিনিট পরে, আর এই অবস্থায় কিন্তু বেশ কালার ধরে গেছে। ভালো করে ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো রয়েছে, এখানে কুমড়ো, উচ্ছে, পটল এই সবজিগুলো অ্যাড করেছি। তোমাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেই সবজি দিয়ে একইভাবে তৈরি করে নিতে পারো। একবার অন্তত এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা, গরমে এত ভালো লাগবে। আর তার সঙ্গে কিন্তু আমি একটা কলাও অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর তার সঙ্গে সামান্য জিরে গুঁড়ি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব, আর সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। তো ফিরে আসব 3-4 মিনিট পর। এই যে এখন যে গরম পড়েছে, এই গরমে এইরকম হালকা পাতলা সবজি কারোর ভালো লাগবে না এটা কিন্তু হতেই পারে না। ভীষণ ভালো লাগবে। যে সবজি খেতে পছন্দ করে না সেও কিন্তু খুব ভালো খাবে। একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, ফিরে আসছি 4 মিনিট পরে, আর এই অবস্থায় সবজিটা বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। দিয়ে দিলাম একটা টমেটো। একটা টমেটো 4 ভাগ করে অ্যাড করেছি, আর তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা চেরাও অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবে, যে যেরকম পছন্দ করো। ভালো করে মিশিয়ে নিলাম আবারও। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই জলটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব, তার জন্য জলের পরিমাণ একটু বেশিই দেব। এই গরমে হালকা পাতলা ঝোল হলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো বেশ খানিকটা জল অ্যাড করেছি, আর আঁচটাকে বাড়িয়ে দেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে জাল ওঠার জন্য ওয়েট করব। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, কোনো ঝামেলা নেই। আর এত অল্প উপকরণে একদম নর্মালভাবে যে এত টেস্টি একটা রেসিপি আর হেলদি রেসিপি তৈরি করে নেওয়া যায়, না তৈরি করলে তোমরা বুঝতেই পারবে না যে এই সবজি রেসিপিটি এতটা টেস্টি হয়। আর দেখো সুন্দর কিন্তু জালও উঠে গেছে। ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। এতে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর জালও হয়ে যাবে। হাই ফ্লেমে রেখেই সবজিটাকে ঢেকে আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। আর এই অবস্থায় সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। দেখো সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই আর ঢেকে দেব না। এবার হাই ফ্লেমে ঝোলটাকে একটু কমিয়ে নেব। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই ঝোলটাকে কমিয়ে নেবে। তো দেখো এখানে হাই ফ্লেমে আমি আরও 2-3 মিনিট মতো জাল করে নিলাম, আর সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। মনে হলো আরও কিছুটা লবণ লাগবে, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। আর আঁচটাকে লো করে দিয়েছি, কারণ ঝোল বেশি কমাবো না। আর সামান্য চিনি অ্যাড করেছি। যে কোনো সবজিতে হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগে। আর একদম শেষে যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, রাঁধুনি আর শুকনো লঙ্কা। সেই মশলাটা একদম শেষে দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো রেসিপি কিন্তু একদম তৈরি। অসাধারণ খেতে হয় বন্ধুরা। একবার তৈরি করার অনুরোধ রইল। বাড়িতে একবার তৈরি করো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই হেলদি রেসিপিটি তোমাদের শেয়ার করেছি।
আশা করছি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। ভীষণ হেলদি এবং সহজ একটা রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।